আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম জানাচ্ছি আজকে আরও একটা নতুন ভিডিওতে। 2 দিন আগে আমি মেহেদি দিয়েছিলাম, আর সেই মেহেদির ডালগুলো এক গাঁঠা করে আমি পানিতে ভিজিয়ে রেখেছি, যার ফলে দেখছি একটা ডালে কুশিও বের হয়েছে। এখন তো এটা দেখছি টবে না লাগানো পর্যন্ত শান্তি পাচ্ছি না, তবে যখনই লাগাই না কেন আপনাদের সাথে সেটা শেয়ার করব। চলে যায় আরো একটি গুরুত্বপূর্ণ কাজে। এই বয়ামটা হলো, এই বয়ামেই চাল থাকে যেটা হচ্ছে পাখিকে খেতে দিই। সো এখন এই বয়ামটা ফাঁকা হয়ে গেছে। কয়দিন আগেই চাল নেওয়া হয়েছিল আর বয়ামে পুরা হয়েছিল। 5 কেজি চাল নেওয়া হয়েছিল, সেখানে চাল অনেক কমে গেছে। যাক আলহামদুলিল্লাহ যে পাখিগুলো খেতে পারছে, খাচ্ছে। আবার নিয়ে আসতে হবে। এখন বয়ামটা আবারও চাল দিয়ে ভরে নিই, বাট মনে হয় না পুরো বয়াম ভর্তি হবে, তারপরে যতটুকু হয় হবে। নিয়ে আসতে যাবো আবার। প্রথম যখন পাখিগুলোকে খেতে দিতাম তখন তারা খেতে আসতো না, আসলে জায়গাটা চিনতো না যে এখানে চাল আছে। তো এখন আলহামদুলিল্লাহ যে তারা জায়গাটা চিনতেও পেরেছে এবং প্রতিদিন যে এসে খেয়ে যায়, এটা আসলে মনে একটা শান্তি দেয়। কিন্তু কয়দিন তো খুবই বাথরুম করছিল জানালাতে এসে খাবার জায়গাতেই, তো একটু বকাঝকা দিয়েছি, যার জন্য দেখছি ভদ্র হয়ে গেছে, পটি টটি আর করেনি। এখন আরো কিছুটা সংসারের কাজকর্ম করে চলে যাব শ্বশুর বাড়িতে। আর গেট খুলতে না খুলতেই দেখি যে শালিক পাখি গেটের কাছে। তবে গেটের কাছে সিনটা নেওয়া হয়নি, ও সিঁড়ি দিয়ে নেমে গেছে। তবে আমি অবাক হয়ে গেছি কিভাবে ঢুকলো। আমি এই দিক দিয়ে ছাদের গেটটা তাড়াতাড়ি খুলে দিয়ে আসলাম, কারণ আমাদের ছাদের গেটটাও লাগানোই থাকে। তাই পাখিটা কিভাবে আসলো এইটা আসলে বলতে পারছি না। তাই ও হচ্ছে এইভাবে পাখিটাকে মানে উপরের দিকে নিয়ে আসছে যেন ছাদ দিয়ে উড়ে চলে যায়। আর আমি আসলে বাসায় ঢুকে গেলাম, কারণ ও ভয় তো আর উপরে যেতে পারবে না। শ্বশুরবাড়িতে এসে এইরকম খানাপিনা জীবনেও চোখে দেখিনি। আমরা বাঙালিরা তো এমনি ভর্তা খুবই বেশি পছন্দ করি, আর সেখানে যদি এত আইটেমের ভর্তা হয়ে থাকে তাহলে কি বলবো, এখানে বলার কিচ্ছু নাই। আসলে আমি কথা বলতে বলতে আমার মুখে পানি চলে আসছে। এটা কচু ভর্তা, মুরগির ভর্তা, কালো জিরার ভর্তা। এটা গরুর মাংসের ভর্তা নাকি? এটা তিলের ভর্তা বলবো না, এটা তিল। এটা তিল, আর ওটা হলো ইয়া ভর্তা, বাদাম বাদাম ভর্তা। আর এটা গরু, ঠিকই বলেছিলাম। 5 রকম ভর্তা দিয়ে পেট পুড়ে ভাত খেয়ে ছাদে উঠে দেখি, ও মা, এ দেখি পোলিও ধরেছে গাছে। পোলিও ক্যাপসুল তার চেনানোর কিছু নাই, সবাই খেয়েছি আমরা। ছাদে বেশ কিছুক্ষণ আড্ডা টাড্ডা দেওয়ার পরে আবারও সবাই রুমে আসি। এগুলো কি ফুচকা? হ্যাঁ। এত ছোট ছোট? কয় টাকা পিস এগুলো? 1 টাকা। 1 টাকার ফুচকা খেতে সেই রকম স্বাদ। আমার মেহেদি গাছটার জন্য বাজারে টব নিতে চলে আসি। টবগুলো যে এত সব সুন্দর সুন্দর, কোনটা থেকে কোনটা নিব। তারপর বাসায় আসার পথে হেঁটে হেঁটে তো বাড়িতে ঢুকতেই হবে, তাই না? তখন দেখি এই রকম একটা অদ্ভুত জিনিস। অদ্ভুত জিনিসটা কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।